অবিরাম গতিতে চলছে এই মহাবিশ্ব, চলছে আমাদের পৃথিবী। সুনির্ধারিত নিয়মে প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হয় আলো ঝলমলে সূর্য, আর পশ্চিমের কোলে সে ঢলে পড়ে। এই চিরন্তন রীতির কখনো কোনো ব্যত্যয় হয় না। কিন্তু যদি এই নিয়ম একদিন উল্টে যায়, যদি অন্ধকার ভেদ করে সূর্য জেগে ওঠে পশ্চিম দিক থেকে, হ্যাঁ, মহাবিশ্বের সেই ভয়ঙ্করতম বার্তা, পশ্চিম আকাশে সূর্যোদয়, সেদিন মানুষের সমস্ত আশা, সব চেষ্টা থেমে যাবে। সেদিন আর কোনো প্রার্থনা কবুল হবে না, কারণ চিরতরে বন্ধ হয়ে যাবে তওবার দরজা। শুরু হবে কিয়ামতের শেষ প্রহর। আজ আমরা জানব কখন সেই রাস্তা বন্ধ হবে, যখন পৃথিবীর সকল ভূখণ্ডে কেবল ধ্বংসের পদচ্ছনি শোনা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে গেছেন কিয়ামতের সেই বড় বড় নিদর্শনের বিষয়ে। এইগুলির মধ্যে একটি হল পশ্চিম দিক থেকে সূর্যের উদয়। বর্তমানে মানুষ ধীরে ধীরে পাপাচারে লিপ্ত হচ্ছে, ন্যায় অন্যায় ভুলে যাচ্ছে। সমাজে যখন সীমালঙ্ঘন বাড়বে, বেবিচার যখন সাধারণ ঘটনায় পরিণত হবে, ঠিক তখনই এই ভয়ঙ্কর নিদর্শনের সময় ঘনিয়ে আসবে। মহান আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, যেদিন তোমার পালনকর্তার কিছু নিদর্শন এসে যাবে, তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে ঈমান আনয়ন করেনি, কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। সূরা আনাম ১৫৮। অধিকাংশ মুফাসসিরদের মতে এই আয়াতে যে নিদর্শনের কথা বলা হয়েছে তা হল পশ্চিম দিক থেকে সূর্যের উদয়। আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। তিনি দিনরাত তওবা কবুল করার জন্য তার রহমতের হাত প্রসারিত করে রাখেন। কিন্তু যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সেদিন সেই দয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে, ততদিন কিয়ামত সংঘটিত হবে না। যখন তা পশ্চিম দিক থেকে উদিত হবে এবং মানুষ তা দেখবে, তখন সকলে ঈমান আনবে। কিন্তু তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে ঈমান আনয়ন করেনি, কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। সহিহ বুখারী ও অন্যান্য হাদিস গ্রন্থ। পশ্চিম আকাশে সূর্যের আবির্ভাব হবে এক মহাসংকেত, যা প্রত্যেক জীবিত মানুষ দেখতে পাবে। এই দৃশ্য দেখা মাত্রই পৃথিবীতে এক ভয়ঙ্কর পলায়ন সৃষ্টি হবে। কাফের, মুশরিক, পাতাচারী সকলে তখন ঈমান আনার জন্য, তওবা করার জন্য ব্যাকুল হয়ে উঠবে। কিন্তু তাদের জন্য দরজা চিরতরে বন্ধ। সেই সময়কার ঈমান বা তওবা, যা ভয়াবহ পরিস্থিতি দেখে বাধ্য হয়ে করা, তা আর গ্রহণযোগ্য হবে না। ঠিক যেমন মৃত্যুর গড়গড়ানি শুরু হবার পর তওবা কবুল হয় না। এই ঘটনার পরেই শুরু হবে কিয়ামতের শেষ নিদর্শনগুলোর দ্রুত প্রকাশ। পৃথিবীর বর্তমান শৃঙ্খলা ভেঙে পড়বে, হয়তো রাতের দৈর্ঘ্য অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। মানুষ হতভম্ব হয়ে সকালের অপেক্ষা করবে, আর তারপরই দেখবে সেই অপ্রত্যাশিত দৃশ্য। এটি আল্লাহর মহাশক্তির এক চরম প্রমাণ। এরপর আসমান জমিনে শৃঙ্খলা ধসে পড়বে, ধ্বংস হয়ে যাবে সমস্ত ভূখণ্ড, পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে, আর পৃথিবী হয়তো এক বিশাল জলরাশিতে পরিণত হবে। সেই ভয়াবহ দিনের অপেক্ষায়, যেদিন সকল সৃষ্টিকে চূড়ান্ত বিচার ও ধ্বংসের মুখোমুখি হতে হবে। পশ্চিম আকাশে সূর্যোদয় এক কঠিন সতর্কতা। এই বার্তা আমাদের এটাই স্মরণ করিয়ে দেয় যে সময় ফুরিয়ে যাবার আগেই আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের তওবা করার, নেক আমল করার সুযোগ এখনও আছে। অন্ধকার ঘনিয়ে আসার আগে, পশ্চিমের দিকে সূর্যের গতিপথ পাল্টে যাওয়ার আগে, আসুন আমরা আমাদের রবের দিকে ফিরে আসি। পরিশুদ্ধ ঈমান ও সৎ কাজের মাধ্যমে নিজেদের পরকালের পাথেও তৈরি করি। আল্লাহ আমাদের সকলকে সেই ভয়াবহ দিনের পূর্বেই পরিশুদ্ধ জীবন যাপনের তৌফিক দিন। আমিন।